ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আবারও আরেকটি সুন্দর হ্যাংট্যাগ ডিজাইন সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো এর আগে আমি মোটামুটি আরও বেশ কয়েকটা 4 কালার কোয়ালিটি সম্পন্ন হ্যাংট্যাগ ডিজাইন ও আউটপুট সেটআপ সম্পর্কে আলোচনা করছিলাম টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আরও একটি কাজ সম্পর্কে খুব সুন্দর একটা আইডিয়া নেব। তো দেখুন, এখানে কিন্তু আমার কিছু এলিমেন্ট আছে, তো এগুলো নিয়ে আজকে আমি কাজ করব। তো সর্বপ্রথম আমাদের কাজ কি, একটা ডিজাইনের মেজারমেন্ট, তার আউটসাইড বর্ডার এবং ক্লিপিং এবং তার মেজারমেন্ট, অফসেট, এগুলো নিয়ে কাজ করতে হয়। পরে আপনি ডিজাইন এলিমেন্টে চলে যাবেন। তো দেখুন, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সাইজ। তো এখান থেকে আমি সাইজটাকে সিলেক্ট করে নেব। সাইজটা আমার কত ইঞ্চি হবে, ধরুন আমি যদি 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি নেই, সরি আমার সাইজ নিতে সমস্যা হয়ে গেছে, 2 ইঞ্চি আর এদিকে হবে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি। ওকে, এই হচ্ছে আমার সাইজ। ঠিক আছে, একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে তৈরি করছি। তো এখন আমি এটাকে আর রাখবো না, এটা আমার দরকার নেই। তো এটাকে আমি রাখতেছি। কালার কি ইউজ করছি এটাও আমি একটু দেখাই। এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে। দেখুন, এখানে আমার কি কালার আছে, 4টা কালার মিলে এই কালারটা তৈরি হয়েছে। এখানেও আমার এই 3-4টা কালার মিলে এটা তৈরি হয়েছে। ওকে, তো এখন আমরা এটাকে একটা কাজ করব। সেটা কি, একটু দেখুন আমার কি গ্রেডিয়েন্টটা একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হ্যাঁ আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, নো প্রবলেম, আর সমস্যা নেই। তো এখন আমরা এটার একটা ডিজাইন শেপ তৈরি করব, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাকে দেখাইলাম। তো বা এখানেও একটা আছে, এর উপর একটা বর্ডার থাকবে। এটা যেহেতু ভেতরের একটা ডিজাইনের অংশ, তো আমি এটাকে আগে এই বর্ডারটি তৈরি করব। কিভাবে, তার আগে আমি এই কালারটাকে একটু আলাদা রাখি। এই কালারটা আমার দরকার আছে, যেহেতু আমি আগে দেখুন স্ট্রোকটা রেখে দিলাম। স্ট্রোকটা রাখার পর আমরা এখান থেকে একটা ইলিপস টুল সিলেক্ট করে নেব। ইলিপস টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা শুধুমাত্র এখানে এই পয়েন্টারটা এখানে আনার পর আমরা জাস্ট এখান থেকে দেখুন, আমি যে এটাকে ছোটো বড়ো করে নিতেছি, কিন্তু এখানে কিন্তু রেশিও অনুযায়ী কাজটা হচ্ছে। ওকে, দেখুন রেশিও অনুযায়ী কাজটা হচ্ছে। আপনি কতটুকু বড় বা ছোটো নিতে চাচ্ছেন, দেখুন আমার সেন্টার এই বর্ডারের সঙ্গে এই সেন্টার, এই বর্ডারের সঙ্গে এই সেন্টার, একদম মাঝখানে একটা অ্যালাইন সেন্টার। ওকে, তো আমরা দেখি কতটুকু আমার এখানে রাউন্ড হলো। তো যাই হোক, এখানে এতটুকুই রাখলেও হয়, বা এর থেকে আমরা এটাকে মেপেই নেই, তাহলে কিন্তু আমরা পারফেক্ট একটা রেজাল্ট পাবো। ওকে, যেহেতু আমার আগে থেকে একটা শেপ তৈরি আছে, এই কারণে আমরা কিন্তু এখান থেকে এই শেপটা নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আর একটু বড় নিলে হয় তো ভালো হবে। ওকে, এতটুকু এতটুকু যদি আমি নেই, তাহলে আমি করলাম কি, এখানে এখানে বসাই দিলাম। দেখুন, জাস্ট এখানে বসাই দিলাম, তাহলে দুই দিকে আমার সেন্টার হয়ে গেল। ব্যাস, এখানেও আমি একটা দিয়ে দিচ্ছি এবং নিচের দিকেও একটা কপি করে নিয়ে আসতেছে। ওকে, দেখুন এখানেও কিন্তু দিয়ে দিচ্ছি। এখন সেন্টার হয়েছে কিনা দেখলাম। ওকে, এখন আমি অল সিলেক্ট করব। এখানে আমার রেক্ট্যাঙ্গেল সহ 4টা যে আমি সার্কেল ড্র করলাম, এগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি পাথফাইন্ডার চলে যান। পাথফাইন্ডার আসার দ্বিতীয় অপশন দেখুন, মাইনাস ফ্রন্ট। ঠিক আছে, এই অপশনটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার শেপটা ঠিক আগের মতো হয়ে গেছে, যেটা আপনি চাচ্ছিলেন। তো এখন আমি করব কি, এই যে আমার যে ডিজাইন শেপটা, এটাকে আমি একটু এর ভিতরে রাখার চেষ্টা করব। কিভাবে, দেখুন আমি এটাকে জাস্ট অফসেট পাথ, অফসেট -4 mm দিয়ে এটাকে আমি জাস্ট ক্লিক করলাম। এখন আমি এর কালারটা দেখাই দিই, জাস্ট এই কালারটা দেখাই দিলাম। আমার এটা যেহেতু কালার দরকার আছে, এই কারণে আমি এই কালারটা দেখাই দিলাম। ওকে, তাহলে এখন আমি এর যে কালার ড্রয়িংটা দেখুন, এখানে -30 ডিগ্রি আছে। এখানে কি আমার -30 ডিগ্রি আছে, নাই। তো এটাকেও আমি -30 ডিগ্রি করে দিলাম, উপরের দিকে হয়ে গেল। ব্যাস, আমার এটা আর দরকার নেই, যেহেতু আমার কালারটা দরকার, আমি কালারটা রাখার জন্য নিয়ে এসেছিলাম। তো এখন আমরা দেখব, এই যে আমার এই যে অংশ, এটা কিন্তু আমার মূল সাইজ। এর বাইরে কিন্তু 2 মিলি একটা বর্ডার দিতে হবে, কেন, আমার ওভার মিলি দিতে হবে। ওভার যেহেতু ডিজাইনের শেপটা কালার আছে, এই কারণে আমাকে এটা একটা ওভার নিতে হবে। দেখো, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখন 2 মিলি একটা আমি ওভার নিলাম বাউন্ডারি। ওকে, এখন আমি এটাকে কি করব, এর কালারটা জাস্ট সিলেক্ট করে দেখাই দেব। ওকে, সিলেক্ট, দেন এটাকে 30 ডিগ্রি করে দিতে হবে, 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি করে দিলে সেম আমি আগের রেজাল্টটা পেয়ে যাব। এখন আমি
এটাকে Ctrl+5 দিয়ে ম্যাকগাইড করে নিই। দেখুন এখানে ম্যাকগাইড যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মূল সাইজ, আর বাইরে যে বাকি কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওভারমার্ক, মানে যেহেতু আমার ডিজাইনটা সলিড, চারদিক দিয়ে যেহেতু সাদা অংশ আছে, বোর্ডের কালারই সাদা, সাদা যাতে না বাড়ে এই কারণে আমরা 2 মিলি করে বাড়তি দিয়ে থাকি, ঠিক আছে। ওকে, এখন আমার এখানে ক্লিপিং করার জন্য একটা লাগবে, এই জন্য আমি Ctrl+C+F করব। Ctrl+C+F করলে ডুপ্লিকেট আর একটা কপি হয়ে গেলো, দেখুন ডুপ্লিকেট। এটাকে আমি করব কি, একটা স্টকে পরিণত করলাম। স্টকে পরিণত করার পর এটাকে দিই এক কালার দিয়ে দেব। ওকে, এক কালার রাখতেছি কেন, আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিয়ে ঠিক আমি যে পূর্বে আপনাকে ডিজাইনটা দেখাইছিলাম সেই রকম ইফেক্ট দেব। তো ইফেক্ট দেওয়ার জন্য আমাকে করতে হবে কি, আমার দেখুন এই যে এই সাইজের তুলনায় এই ডিজাইনের সাইজটা একটু ছোট আছে। দেখুন এখানে যদি আমি এভাবে দেই, দেখুন আমার এখানে আছে কি কি কালার, এখানে আসার সঙ্গে সঙ্গে আসছে কি কালার। এখানে কিন্তু অনেক বোঝার বিষয় আছে। অবশ্যই এই সমস্ত ক্রিটিক্যাল কাজগুলো আপনি জানলে মাস্ট বি আপনি ওস্তাদ হয়ে যাবেন। তো দেখুন আমার এখানে কিন্তু ব্ল্যাক আছে, আমি আপনাকে প্লাস টুল দিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি। এখান থেকে দেখুন 100% ব্ল্যাক, এবং এখানে আমি জাস্ট 30% দিয়ে দিছি, 30% অপাসিটি। তাহলে এখানে আসার সঙ্গে সঙ্গে এরকম হচ্ছে কেন, দেখুন তার শেপটা আলাদা হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা শেপ। ওকে, তো এই শেপটা কীভাবে তৈরি করবেন, তো দেখুন আমি কিন্তু এখানে ডিজাইন রেখে এভাবে কিন্তু এটাকে টেনে দিব না। টেনে দিলে আমার ডিজাইনে দেখুন কেমন দেখা যাচ্ছে, এটা কখনোই করা যাবে না। আপনি যদি অ্যাজ ইউজুয়াল এবং খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে অবশ্যই এটাকে এভাবে ডুপ্লিকেট করে জুড়ে দিবেন। দেখুন আমি কিন্তু জুড়ে দিলাম এখানে, ব্যাস। এখানে তেমন তো আর কোনো ইফেক্ট বোঝা যাচ্ছে না যে আমার সমস্যা হয়েছে এখানে। এটা কিন্তু ছোটোও করব না, ছোটো করলে দেখুন ঘন হয়ে যাচ্ছে, এটা ছোটো করা যাবে না। এখন এটা বানাবেন কেমনে, আসলে আপনারা পেন টুল দিয়ে এদিকে ওদিকে এভাবে কাজ করার পর এদিকে ওদিকে এভাবে অনেকভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে। এভাবেই কাজটা করা হয়েছে, আমি এভাবেই বানাইছিলাম জিনিসটা। এই দেখুন এভাবে আমার অনেক কিছু হয়ে যাচ্ছে। ওকে, এভাবেই করার পর আপনি জাস্ট করবেন কি, পার্সেন্টেজ দিয়ে দেবেন। ধরুন আমি এটা 30% দিলাম, 30% দিয়ে দিলে এখন এটা যেহেতু আমার একটা ইফেক্ট করা আছে এই জন্য এরকম দেখা যাচ্ছে, একটার উপর একটা উঠছে। তো এভাবেই তৈরি করা ব্যাকগ্রাউন্ডটা। তারপর আমি করব কি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে জাস্ট রিপ্লেস করব নিয়ে এসে। দেখুন আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, চারদিক দিয়ে আমার যাতে থাকে, যেহেতু ক্লিপিং করব আমি। তো এখন আমি এটাকে একটু হাইড করি, এবং এই যে কালো বর্ডার এটাকে একদম উপরের দিকে নিয়ে আসি। ম্যাক ক্লিপিং করতে গেলে যেই বর্ডারটা থাকবে সেই বর্ডারটা একদম উপরে নিয়ে আসতে হবে। ওকে, তো আমি দেখুন এখানে বর্ডার এবং এই যে আমার এই কালারটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর তার আগে আমি বলি যে আসলে আমার এখানে তো ব্ল্যাকের পর আমার এখানে আসার পর এরকম ইফেক্ট হচ্ছে কেন। দেখুন আপনি সরাসরি অপাসিটি অংশ থেকে আপনার অপাসিটি অপশনটা নিয়ে আসবেন। অপাসিটি অপশনটা নিয়ে আসার পর আপনি এই যে দেখুন আপনার যে এই যে শেপটা আছে না, এই শেপটাকে ধরে অপাসিটি অংশ নিয়ে আসার পর আপনি এখান থেকে ওভারলি করে দেবেন। ওভারলি করে দিলে আপনার কিন্তু ডিজাইন শেপটা ঠিক এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন ওভারলি মাল্টিপল অপশন, অপাসিটি অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ এখানে পাবেন। দেখুন আমি যদি মাল্টিপল করে দেই, দেখুন এখানে একরকম দেখা যাচ্ছে, যেহেতু আমার গ্রুপ আছে এই জন্য কিন্তু এখানে শো হচ্ছে না, ঠিক আছে। এই দেখুন ওভারলি এবং হার্ড লাইট করে দিলে আর এক কালার হবে। এখানে আমি সিঙ্গেল অপশন দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা হয়তোবা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আমি যদি এখান থেকে হার্ড দেই, হার্ড দিলে দেখুন এখন আমার কি কালার আসছে। এখান থেকে যদি আমি হার্ড না দিয়ে সফট দেই, দেখুন সফটে কি কালার আসছে, দেখুন এই দেখুন সফটেও একটু মরা কালার আসছে। এখান থেকে যদি আমি আবারও সফট থেকে ডার্কেন দিই, তাহলে দেখুন এখন আমার কি ইফেক্টটা আসছে। এখন আবারও যদি আমি ডার্কেন থেকে কালার বার্ন দিই, দেখুন কালার বার্ন দিয়েও একটা ইফেক্ট আসছে। এবং তাহলে আমাদের কোনটা রাখতে হবে, ওভারলি রাখলে আমরা পারফেক্ট শেপটা পেয়ে যাব। ওকে, তো এটাকে আমি ফেলে দেই, এটাকে জাস্ট আমার যেহেতু ডুপ্লিকেট একটা লাগবে। ওকে, দুইটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। না, একটার উপর আরেকটা বসানো যাবে না, এই জন্য একটু আমার কিন্তু শেপ দেখা দিছে। ওকে, একটার সঙ্গে আর একটা কোনো রকমেই বসানো যাবে না। ওকে, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিই। Ctrl+G দিয়ে গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কিন্তু আমি কিন্তু এখানে অবশ্যই এখানে রাখছিলাম কি
ওভারলি রাখছিলাম। ওকে, ওভারলি যেহেতু গ্রুপ করছে এই জন্য ইয়েটা দেখায় নেই আর। তারপর করব কি, আমি এই যে এখানে এই যে ম্যাক ক্লিপিংয়ের টাইমার এরিয়াটা সিলেক্ট করব, ওভার দেন এবং আমার গ্রাউন্ডটা, এই দুইটা মিলে আমার এই যে ভেক্টর গ্রাউন্ড এবং তার কাপ ক্লিপিং মার্কের যে স্টকটা আছে এই দুটো আমি ধরলাম ম্যাক ক্লিপিং করলাম, ব্যাস। আমি ম্যাক ক্লিপিং করে এটাকে রাখলাম। দেন এখানে যে আমার একটা বর্ডার আছে দেখুন, এটাকে আমি উপরে ভাষায় নেব, ঠিক আছে। রাইট ক্লিক করে দেন অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি একদম ইজিলিভাবে এটা তৈরি করে ফেললাম। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমার এই যে ডিজাইন শেপ মানে লেখাগুলো, এখানে কি কি লেখা দিবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, তো দেখুন আমার কিন্তু ইজিলিভাবে এটা হয়ে গেল। তারপর এখানে আপনি দেখুন এটাকে আমি মকআপ হিসেবে কাজটা করছি যাতে খুব সুন্দরভাবে আমি আপনাদের সামনে ডিসপ্লে করতে পারি। এটাকে আমি মকআপ হিসেবে এখানে রাখছিলাম। তো দেখুন এখন যদি আপনি ফ্রিপিক, বিহেন্স ওয়েবসাইট থাকে সেগুলোতে আপনি খুব সুন্দরভাবে এই সমস্ত কাজগুলো আপলোড দিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনি এই সমস্ত কাজগুলো ঠিক এভাবেই করবেন যে আপনার কাটিং মার্ক, তার এরিয়া এবং বাইরের এরিয়া, আউটসাইড বর্ডার, ভিতর, ইনসাইড আউটসাইড দুইটা মিলেই এবং ওভারলির মাধ্যমে আপনি আপনার ভেক্টর কাজগুলোকে পার্সেন্টেজ কমাইয়ে খুব সুন্দর একটা ইফেক্ট দিতে পারেন। তো তাহলে আজকে আমরা কি শিখলাম, একটা হ্যাংট্যাগ ডিজাইনের A to Z কাজকর্ম যে কীভাবে করতে হবে না হবে এবং তার ব্যাকগ্রাউন্ড কীভাবে সজ্জিত করা যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আমরা হ্যাংট্যাগ ডিজাইন করব। তো অবশ্যই আমি পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর হ্যাংট্যাগ ডিজাইন ও আউটপুট সেটআপ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।